যে আমাদের হুঙ্কার হুঁশিয়ারিতে ওরা কাঁপে, কিন্তু বাংলাদেশ নিজেই এখন পড়েছে সাঁড়াশি চাপে। মায়ানমার বাংলাদেশ সীমান্তে সেখানে আরাকান আর্মির দীর্ঘ 271 কিলোমিটার দখল। বাংলাদেশের সাথে সামনাসামনি খেলতে ভয়, তাই এবার মাঠে ভাড়াটে গুন্ডা নামিয়েছে ভারত। গণ অভ্যুত্থানের পর থেকে ভারত নতুন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে ব্যর্থ হয়। ভারতের নেতারা নতুন বাংলাদেশের একটা চুলও বাঁকা করতে না পেরে দখল করে নেওয়ার হুমকি দেয়। ছাত্র জনতার নতুন বাংলাদেশ ভারতকে যুদ্ধের ময়দানে প্রতিরোধের ঘোষণা দিলে কেঁপে ওঠে দিল্লির গদি। সামনাসামনি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ না করে এবার বাংলাদেশের বিরুদ্ধে ভাড়াটে গুন্ডা মিয়ানমারকে লেলিয়ে দিয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নতুন করে উস্কানি দিতে শুরু করেছে বার্মিজ আরাকান আর্মি। হঠাৎ করেই বাংলাদেশ লাগোয়া মিয়ানমারের 300 কিলোমিটার অংশের দখল নেয় আরাকান আর্মি। বাংলাদেশ ভারতের উত্তেজনা যখন চরম পর্যায়ে, ঠিক তখনই বাংলাদেশকে টার্গেট করতে থাকে বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠী। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সেন্ট মার্টিনকে বিচ্ছিন্ন করার পায়তারা করছে ভারতের পাঠানো এই গুন্ডা বাহিনী। সম্মুখ যুদ্ধে না এসে বাংলাদেশের সাথে প্রক্সি যুদ্ধ করতে চাইছে ভারত। ভারতের এই নতুন ষড়যন্ত্রের জবাবে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও। এ নিয়ে আলোচনা করার আগে আসুন দেখে আসি কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। গত কয়েকদিন ধরে ওপারে বাংলাদেশের জামাত মৌলবাদী নেতা থেকে শুরু করে একের পর এক তাবর সে দেশের তাবর নেতারা ভাবছিলেন যে আমাদের হুঙ্কার হুঁশিয়ারিতে ওরা কাঁপে, কিন্তু বাংলাদেশ নিজেই এখন পড়েছে সাঁড়াশি চাপে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে একদিকে ভারতীয় সেনাবাহিনীর সীমান্তে টহলদারি, নজরদারি, কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে আরও বেশি তৎপরতা, আর অন্যদিকে মায়ানমার বাংলাদেশ সীমান্তে সেখানে আরাকান আর্মির দীর্ঘ 271 কিলোমিটার দখল। সাঁড়াশি চাপে বাংলাদেশ। একদিকে সীমান্তে ভারতীয় জওয়ানদের তৎপরতা, অন্যদিকে সীমান্তে ধেয়ে এসেছে মায়ানমার। এদিকে বাংলাদেশের ভেতরে ছোড়া হয় গোলা, তা প্রায় এসে পড়ছে, হতাহতের ঘটনা ঘটছে। বাংলাদেশের দুই সীমান্তই সেখানে আতঙ্কের পরিবেশ। বাংলাদেশের রাজনৈতিক দল, একাধিক ব্যক্তির আস্ফালনের নেই কোনো শেষ। সামরিক শক্তিতে ভারতের থেকে বহু যোজন দূরে বাংলাদেশ। মায়ানমারের থেকেও সামরিক শক্তিতে পিছনে ইউনিসের বাংলাদেশ। তার কারণ গোটা বিশ্বে সামরিক শক্তির নিরিখে মায়ানমার 37 নম্বরে, সেখানে 35 নম্বরে, সেখানে বাংলাদেশ 37 নম্বরে। আপনাদের দেখাই তার কারণ আপনারা জানেন যে সামরিক শক্তিতে গোটা বিশ্বের মধ্যে 4র্থ স্থানে ভারত, আমেরিকা, রাশিয়া, চীন, তারপরই ভারত, তারপরে ইউনাইটেড কিংডম আছে 5ম স্থানে। আর বাংলাদেশ সামরিক শক্তিতে 37 নম্বরে, যেখানে মায়ানমার 35। বাংলাদেশের মোট সৈন্য সংখ্যা 1,63,000, মায়ানমারের সৈন্য সংখ্যা 1,50,000। তবুও মায়ানমার সামরিক শক্তিতে এগিয়ে। বাংলাদেশের আধা সামরিক বাহিনী 68 লক্ষ, মায়ানমারের আধা সামরিক বাহিনী 55,000। তবুও সামরিক শক্তিতে মায়ানমারের থেকে বাংলাদেশ পিছিয়ে। বাংলাদেশের ব্যয় সামরিক ক্ষেত্রে 699 কোটি মার্কিন ডলার, সেখানে মায়ানমার ব্যয় করে মাত্র 270 কোটি মার্কিন ডলার। ভারতের সাহায্যে মিয়ানমারের আরাকান আর্মি নতুন করে বাংলাদেশের সীমান্তের প্রায় 300 কিলোমিটার লাগোয়া এলাকা দখল করে নেয়। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে মিয়ানমার সীমান্তে ব্যস্ত রাখতেই ভারতের এমন চাল। ভারত সামনাসামনি যুদ্ধে কখনোই আসার সাহস করবে না, তাই বাংলাদেশের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ শুরু করেছে। তবে ভারত যে নোংরা খেলায় নেমেছে, সেই নোংরা খেলায় বাংলাদেশ যদি নামে, তাহলে দাদারা সামলাতে পারবে তো? বাংলাদেশের বিরুদ্ধে ভারত আরাকান আর্মিকে ব্যবহার করছে। এবার বাংলাদেশে যদি ভারতের বিরুদ্ধে নাগা আর্মি এবং মিজোরাম আর্মির মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে হাতিয়ার এবং ট্রেনিং দেওয়া শুরু করে, তাহলে দিল্লির গদি নড়ে যাবে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের উচিত বাবর স্টাইলে খেলা। আমরা সবাই বাবর হব, 7 সিস্টার্স দখল করব। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।